উত্তরবঙ্গের বিপর্যয়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। নাগরাকাটায় তার উপর হামলা চালানো হয়। আগের থেকে এখন কিছুটা স্থিতিশীল খগেন মুর্মু, মালদা উত্তরের বিজেপি সাংসদ। তার অস্ত্রোপচার হচ্ছে না এখনই। সব মিলিয়ে খগেন মুর্মু বিজেপি সাংসদের শারীরিক অবস্থার কি সর্বশেষ খবর, সরাসরি চলে যাব। সহকর্মী অনুপম পাত্র রয়েছেন। অনুপম, মালদায় খগেন মুর্মু উত্তরের সাংসদ, মালদা উত্তরের সাংসদকে বেসরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তার ব্যাপকভাবে যে জখম হওয়া, আহত হওয়ার পর সর্বশেষ পরিস্থিতির বিষয়ে চিকিৎসকরা কি জানাচ্ছেন? দেখো, চিকিৎসা সূত্রে যেটা জানানো হচ্ছে যে সম্পূর্ণ যে একেবারে বিপদমুক্ত, যে অস্ত্রোপচার না করলেও হবে এমনটা নয়, কিছুটা স্থিতিশীল। তবে ব্যথাটা এখনও পর্যন্ত তিনি অনুভব করছেন। ডায়াবেটিকের পেশেন্ট, সেই মেডিসিনগুলো তার দেওয়া হচ্ছে। এবার এই অস্ত্রোপচার হবে কি হবে না এটা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। কারণ হচ্ছে যে অস্ত্রোপচার হওয়ার আগে যেটা চিকিৎসকদের দেখতে হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিকের পেশেন্ট, এইটা করতে গিয়ে আবার কোনো বিপদ নয় আসে। সেই কারণে সব দিক খতিয়ে দেখেই তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত কয়েকটা দিন শিলিগুড়ির এই হাসপাতালে তাকে থাকতে হচ্ছে, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। তার পরিবার চাইছিল দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে, কিন্তু এখনই দিল্লি এইমসে ট্রান্সফার করা হবে কি হবে না সেই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হতে পারে বলে এমন একটা আলোচনা চলছিল। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি, যেহেতু আচমকা একটা পাথর, ভারী পাথর তাকে লক্ষ্য করে ছোড়া হয় এবং চোখের নিচে সেই পাথরের আঘাতে গভীর ক্ষত হয় এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় তার শরীর থেকে, এই সমস্ত বিষয়গুলো চিকিৎসকদের ভাবাচ্ছিল। এখন চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল, যে সব বিপদমুক্ত এমনটা বলা যাবে না, কালকেই ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে এমনটাও বলা যাবে না। তবে আপাতত বেশ কয়েকটা দিন তিনি হাসপাতালেই থাকছেন। আবারও বলছি যে অস্ত্রোপচার হবে কি হবে না সেটা বাড়ির কাছ থেকে কনসার্ন নেওয়া হবে এবং তার শারীরিক ধারাবাহিকভাবে পরিস্থিতির দিকে নজর থাকবে। খগেন মুর্মুর শারীরিক অবস্থা, তার অস্ত্রোপচার, তার শারীরিক অবস্থার উন্নতি, সব দিকে নজর রাখবো। ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।